পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার স্থায়ী রাস্তা তৈরি নিয়ে জটিলতা এখনো কাটেনি। সরকারি অনুদান বরাদ্দ হলেও জমি সংক্রান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই থমকে রয়েছে স্থায়ী রাস্তা নির্মাণের কাজ। ফলে এবারের জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের আগে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছিল পর্যটক ও দর্শনার্থীদের যোগাযোগের সমস্যা। এই পরিস্থিতিতে উৎসবের আগে সেই সমস্যার অন্তর্বর্তী সমাধানে বিশেষ উদ্যোগ নিল রঘুনাথপুর পৌরসভা। জয়চণ্ডী রেল স্টেশন থেকে বাইপাস হয়ে সরাসরি পর্যটন কেন্দ্রে পৌঁছানোর জন্য পৌরসভার পক্ষ থেকে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হচ্ছে। সেই অস্থায়ী রাস্তার সংস্কারের কাজ এখন জোর কদমে চলছে। এটা 20তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। রাস্তার সমস্যা দীর্ঘদিন ধরে আছে, তো আমরা প্রতি বছরেই যে রাস্তা দিয়ে যাই সেটাতে করি, কিন্তু বিভিন্ন পাবলিকের ল্যান্ড আছে, সেগুলো এখন পুরাটাই ব্লক হয়ে গেছে। সেটা আজকে প্রশাসনিকভাবে আমাদের এসডিও সাহেবকে নিয়ে এবং বিএলও সাহেব সঙ্গে ছিলেন, তাদেরকে নিয়ে যেটা বাইপাস রাস্তা আছে জয়চণ্ডী সাইডে, সেই রাস্তাটা আজকে আমরা পরিদর্শন করলাম। যদি ওটা করা যায়, এর আগে ওটা আমরা স্যাংশন পেয়েছিলাম জেলা পরিষদ থেকে, কিন্তু জমি জটের ল্যান্ড পাবলিক অবজেকশন দেওয়াতে আমরা করতে পারিনি। তো আজকে আমরা বিএলও সাহেবকে নিয়ে দেখি যে বিএলও সাহেব নিজে বললো না, এটা কিছুটা রায়তে আসি, কিছুটা ভেস্ট, মানে রাস্তা করা যাবে। আমরা চাইছি গ্রাম হয়ে যে না গাড়ি যায়, ওই বাইপাস রাস্তাটা যদি আমরা মহরম ফেলে আপাতত করতে পারি, তাহলে মানুষের উপকৃত হবে, ভিড়টা কম হবে। ইতিমধ্যে রঘুনাথপুরের মহকুমা শাসক বিবেক পঙ্কজ, পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিক্রম মুখার্জি সহ জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সদস্যরা নতুন রাস্তার অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি বলেন, 20তম জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবকে কেন্দ্র করে দর্শনার্থী ও পর্যটকদের সুবিধার জন্য আপাতত আমরা জয়চণ্ডী রেল স্টেশন থেকে বাইপাস ধরে অস্থায়ী রাস্তা তৈরি করছি। ভবিষ্যতে এই রাস্তারই উন্নতি করে স্থায়ী রাস্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থায়ী রাস্তা নির্মাণের ক্ষেত্রে পৌরসভা সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত। আগামী দিনে স্থায়ীভাবে তাহলে কোনো পরিকল্পনা? স্থায়ীভাবে ধরুন যেটা আমরা করছি এখন মাটিতেই করব, তারপরে পৌরসভার পক্ষ থেকে যদি আমরা পারি এস্টিমেট করে রাস্তাটা বানাবার চেষ্টা করব। বর্তমানে যেটা করা হচ্ছে পৌরসভার উদ্যোগে, এখন পৌরসভার উদ্যোগেই করা হচ্ছে আমাদের। অস্থায়ী রাস্তা তৈরি হওয়ায় উৎসবের মরশুমে পর্যটন কেন্দ্রে আসার জন্য পর্যটকদের আর কোনো সমস্যা হবে না বলেই আশা প্রশাসনের। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।